হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ মানডে, তো নিচে গেছিলাম, ফুল পেয়েছি। মানে ওখানে আমাদের নিচে ভেতরে তো প্রচুর গাছ আছে, আপনাদের বলেছি আগেও। তো প্রচুর ফুল ফোটে, একটু সকালবেলা গেলে প্রচুর পাওয়া যায়, কারণ বয়স্করা গিয়ে ফুল তোলে, বাকি কেউ তোলে না এখানে। সবাই ফুল, আমাদেরও ফুল প্রচুর কেনা হয়, এই হাঁটতে বেরোই বলে তুলেছি। আর কালী মন্দিরের পাশে আকন্দ ফুল গাছ আছে, ওখান থেকে সবাই ফুল নেয়, যার ইচ্ছা সে নেয়, যার ইচ্ছা নেই সে নেয় না, এরকম আর কি। তো আমি ভাবলাম যখন ফুল এখানে আছে, আর এই জবা ফুলগুলো আমার গাছের কিছুটা আছে, আর কিছুটা এক কাকা বিক্রি করে, ওনার বাড়ির গাছের ফুল 10 টাকা করে প্যাকেট নেয়। এইসব ফুলগুলো উনি বিক্রি করে, অনেক রকমের মিক্স ফুল থাকে। তো তো ওকে বললাম যে, আমার হাজব্যান্ডকে বললাম চলো ও কাকার কাছে জবা ফুলগুলো কিনে নিই, আর জবার মালা এটা কিনে আনা হয়েছে। সাদা ফুলগুলো আমি গাছ থেকে তুলেছি। আর আমার ফুল গাছগুলো আমি ভেতরকার তোমাদেরকে একদিন দেখাবো যে কোথা থেকে আমি ফুল তুলি। এগুলো কারোর বাড়ি থেকে নয়। তো এই ফুলগুলো, যাই হোক, আমি ফুল মালাটা বানিয়ে দিই। আর ওই কাকাটা যে ফুল বিক্রি করে আমাদের সবজি মার্কেট যেখানে বসে, ওইখানে উনি ওনার বাড়ির গাছের এই জবা ফুল মিলিয়ে বিক্রি করে 10 টাকা করে প্যাকেট নেয়। অনেক জবা ফুল থাকে। তো যাই হোক, চলো আজকে সকালটা পুজো দিয়ে শুরু করলাম। আর তোমরাও সকালটা কিভাবে কাটাও। আর আমি তো ডেইলি ব্লগ বানাই, তোমরা যারা আমাকে সাপোর্ট করছো বা জানো তারা তো জানোই। ব্লগ সকালবেলা পুজোটা দিয়ে শুরু করলে কি হয়, দিনটা ভালো যায়। তো সকালে চা খাওয়া হয়েছে, মর্নিং ওয়াক হয়েছে, আর এখন রান্নাবান্নায় যাব। তো হাজব্যান্ডকে একটু হেল্প করে দিলাম। ও সাদা ফুলগুলো তুলি কেন, সবার একটা করে মালা হয়ে যায়। প্রচুর সাদা ফুল ফোটে, সবাই তোলে না, হাঁটে সবাই মর্নিং ওয়াক করে। তো কেউ তুললে কেউ কিছু বলবেও না কিছু, কারণ এগুলো সোসাইটিরই গাছ, আর সবার জন্য যার দরকার সে তুলে। অ্যাকচুয়ালি গেটের কাছে এক দাদা বসে, ওনার কাছে সব ফুল পাওয়া যায়, মালা টালা সবাই কিনেই আনে। তো আমরা যেহেতু হাঁটতে বেরিয়েছি, এই সাদা ফুলগুলোই তুলেছি। আর এগুলো ওই কাকাকেও একদিন দেখাবো, সবজি বাজারে বসে, ওনার বাড়ির গাছের ফুল উনি বিক্রি করে। আর এই হলুদ জবা আছে মধ্যে, এটা আমার গাছের। এই যে মালা বানানো, ঠাকুরকে পুজো করা কমপ্লিট। আমি এবার রান্নাঘরের দিকে যাব, আর হাজব্যান্ড অফিসে বেরিয়ে যাবে। দেখেছো কত ফুল। তো চলো। আর আমার গাছে জবা ফুল ফোটে, এই যে আমার গোপোষণা। ভালো লাগে না নিজের হাতে মালা বানিয়ে পুজো করতেই হবে? আমার তো খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে জানাবে। মনটা মনে হয় শান্তি লাগে এত সুন্দর করে ঠাকুরকে পুজো করলে। আর হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেল, আজকে খাবার বানাই নিয়ে। রাতে রুটি ছিল, ওর তাড়া ছিল বলে রুটিটা গরম করে দিলাম, বললো আমি এটাই খাবো। আর সবজি ছিল, কালকে ঝিঙের মতো একটা সবজি পাওয়া যায়, তুড়ি বলে ওটাকে, ওটা ছোলা ভিজিয়ে রান্না করেছিলাম, ওই সবজিটা ছিল, ওগুলো গরম করে দিলাম। বললো আমি তাড়াতাড়ি আছে, আজকে অফিসে একটু ভিড় হবে, তো আমি যাই। তো ওটা খেয়েও গেল। আর আমি এখানে চিকেন বানাবো, মেথি চিকেন। আমি দই, ধনে জিরে, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, একটু পেপার আর নুন স্বাদ মতো দিয়ে, হলুদ দেবো না এটাই। মেথি চিকেন যেহেতু বানাবো, তো ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। আর একটু কাজু বাটা। হ্যাঁ, তোমরা যদি বানাতে চাও তো এখানে কী করবে, মেথিটা বেশি করে দেবে, যেহেতু মেথি চিকেন, মেথির ফ্লেভারটা আসার জন্য। আর কাজু বাটাটা সব দিয়ে আমি এটা মিক্স করে রেখে দেবো 1 ঘন্টা, যতক্ষণ আমি অন্য রান্নাগুলো করে নেব, ততক্ষণ ম্যারিনেট হোক। মাংসের মধ্যে ফ্লেভারটা যাবে, লবণটাও ঢুকবে, বেশ খেতেও ভালো লাগবে। আর আমি এখানে বড়ি ভেজে নিলাম। হ্যাঁ, এগুলো আমার হাতে বানানো বড়ি। আমি গত বছর বড়ি বানিয়েছিলাম, 2 কেজি বিউলির ডাল কিনে এনেছিলাম। এবছর আর আনিনি, হাজব্যান্ডকে বলেছিলাম এনে দিও, ও এনে দেয়নি। আমার শরীরটা ভালো নয় বলে আমি অত জোর দিয়ে বলিও নি, বললে হয়তো এনে দিত। আর এবছর আর বানাতে পারিনি বড়ি। আর আমার বড়িগুলো সাদা হয়নি কেন, আমি মানে অনেক ধুতে হয়, আমি অত ধুইনি, 3-4 বার ধুয়ে বানিয়েছি। আমার মা বলছে এটাকে না খুব বেশি করে ঘষে ধুতে হতো, যতক্ষণ ফেনা বেরোবে ততক্ষণ ধুতে হতো। আমি অত তো জানি না, ডাল বেটে বড়ি দেওয়া যায় এটা জানি, এটাই করে দিয়েছি, চাল ধোয়ার মতো ধুয়ে, তার জন্যই লাল লাল হয়েছে। আর কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বড়ি দিয়ে চিচিঙ্গাটা ভাজলে খেতে ভালো লাগে। আমার হাজব্যান্ড বড়ি দিয়ে দিলে যে কোনো সবজিতে, ও যে সবজিগুলো খায়, বড়ি যদি দিয়ে দেওয়া হয় ও খেয়ে নেবে, বড়ি খেতে ভালোবাসে। বিউলির ডালের বড়ি, আর ঘরে পিওর ডাল, এটার কোনো ভেজাল নেই, বাজার থেকে কিনে আনা হয় পুরো চালের ডাল, তো কিছু নেই, তার গন্ধও নেই, তেলে দেওয়ার সাথে সাথে পুড়ে ওঠে। আর যাই হোক, গত বছর আমার মাসি দিয়েছিল অনেক বড়ি। হ্যাঁ, তো এবছর গত বছর দিয়েছিল মাসি, আর আমি বানিয়েও ছিলাম, অনেক বড়ি ছিল। মাসির বানানো বড়িগুলো খুব ভালো খেতে। আমি এখানে কাঁচা লঙ্কা
পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিলাম। পেঁপের তরকারি বানাবো, একটু আদা কাঁচা লঙ্কা বাটা, জিরে ধনে, আমার যা ডেলিকার গুঁড়ো মশলা তোমরা জানো। এই আলু পেঁপে কেটে রেখেছিলাম। এই আলু পেঁপের তরকারি আমার হাজব্যান্ড খায় না। হ্যাঁ, একটু ঘি গরম মশলা দিয়ে বানাবো। ও পেঁপের তরকারি দেখলে বলবে না না আমি রুগী না, আমি এসব খাই না, তুমি খাও, তোমরা খাবে পেঁপের তরকারি, তোমরা রুগী। তো আমি এটা ঝোল ঝোল বানাবো না, পেঁপের তরকারি ঝোল ভালো লাগে না, একটু মাখা মাখা। এটার মধ্যে আমি আরেক রকম রান্না করি, ছোলা ভিজিয়ে দিই বা মটর ডালের বড়া করেও দিই, সেটাও খেতে খুব ভালো লাগে। মটর ডালের বড়া করলে তো অসাধারণ লাগে। ঘি গরম মশলা নামানোর আগে দিয়ে দিলাম। তরকারিটা দেখে মনে হচ্ছে, মানে এখানে ক্যামেরায় আসছে না কিন্তু খুব সুন্দর কালারটা হয়েছে, খুব স্বাদ হয়েছে দেখে মনে হচ্ছে। হ্যাঁ, আমি খাই, আগে খেতাম না, দেখতাম মা বানিয়ে খেত, আমি কোনোদিনও খেতাম না বিয়ের আগে। পেঁপে কোনোদিনও খেতাম না, পেঁপে খেলেই আমার বমি পেত। এখন জানি না, ডাক্তারে বলেছে লিভারের জন্য খেতে, কিন্তু এইভাবে খেয়ে তো কোনো লাভ নেই। আর উচ্ছেটা আমি একটু কাঁচা ভেজে জল দিয়ে দিই, ঢাকা দিই, তারপরে ওটা বয়েল হয়ে যায়, ওটাকে তেলে নেড়ে চেড়ে নামিয়ে দিই। তেল থাকে গায়ে লেগে লেগে, উচ্ছেটা মানে গুণ হয় না নাকি আমার মেয়ে বলে, গুণ থাকে না বেশি ভেজে খেলে, ওটা মুখের সাথে খাওয়া, কী জন্য তোমরা উচ্ছে খাও, অনেক কিছু বলে। যাই হোক, বাচ্চা মানুষ, ও অনেকটা বোঝে আজকের দিনে বাচ্চা। তো আমি এখানে তেলের মধ্যে একটু ঘি আর একটু বাটার এই দিয়েছি, সাদা তেলে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিলাম, আর একটু ব্ল্যাক পেপার না, গোটা যেটা হয় ওটাকে ক্রাশ করে দিয়েছি তেলের মধ্যে, ওটা ফ্লেভারটা খুব সুন্দর আনে। তো আমি মেথি চিকেন এইভাবে বানাই, পেঁয়াজ দিই না। আর কাজু বাটাটা মানে সব ম্যারিনেট করে রেখেছিলাম যখন, তখন তো দিয়েছিলাম। হ্যাঁ, সবটা ভিডিও করে উঠতে পারছি না। আপনারা যদি বানান বা বন্ধুরা তোমরা যারা বানাবে, এইভাবে বানিয়ে খেয়ে দেখো, আমি আশা করি ভালো লাগবে। আমার রান্না আমার বাড়িতে সবাই ভালো খায়, আমি মানে খুব ভালো রান্না করতে পারি না, কিন্তু আমার মেয়ে পছন্দ করে, আমার হাজব্যান্ডও এই ধরনের চিকেনগুলো বানালেও খায়, কিন্তু ওই হলুদ দিয়ে কষিয়ে দিই যে আমরা, সেটাও আবার খেতে চায় না, বলবে ওইভাবে এইসব বানালে খেয়ে নেবে। আর হলুদ দিয়ে যে ডেলিকার কষা চিকেন আমার মারা বানাতো ঘরে, ওটাও খেতে চায় না। তো এখানে আমি যে ম্যারিনেট করেছিলাম, যে মশলাটা বেঁচেছিল সেটাই দিলাম ওপর থেকে, আর গামলাটা ধুয়ে সামান্য একটু জল দিয়েছি, বেশি জল দিলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না, আর মোটেই এটাতে ঝোল থাকবে না, এটা গায়ে মাখাই হবে, হালকা মোটা মানে একটু গাঢ় গ্রেভি থাকবে। এই যে পুরো তেল ঘি ছেড়ে এসছে, আর ওপর দিয়ে আমি আর একটু দিয়ে দেবো কস্তুরি মেথি, আর দেবো একটু ঘি আর একটু গরম মশলা, এই দিয়ে আমি নামাবো। আমি তো মেথি চিকেন এইভাবে বানাই। তো ফ্রেন্ডস, আপনারাও সবাই কেমন করে বানান আমার কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক শেয়ার একটা কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এটা আমার প্রতিটা ভিডিওতে সবার কাছে রিকোয়েস্ট। হ্যাঁ, আর এই যে কস্তুরি মেথিটা আমি দিলাম, কালারটা এত সুন্দর এসছে, একদম হোয়াইট, আর ঘিটা বাটারটা পুরো মানে সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, খুব খেতে কেমন হবে জানি না, আমার মেয়ে তো হচ্ছে টেস্টার, ওকে টেস্ট করতে দেবো, ও তো খেয়ে বলে মা অসাধারণ হয়েছে, খুব দারুণ হয়েছে মা। তো যাই হোক, দুপুরে খেতে বসবো যখন, তখন আরও বেশি মানে এত বলে আমার মেয়ে, আমি ভাবি বাবা আমি কত বড় শেফ হয়ে গেলাম নাকি। হ্যাঁ, আগে তো মোটেই সত্যি রান্না করতে পারতাম না, আমার শ্বশুরবাড়িতে গিয়ে রান্নাবান্না শেখা, খুব মানে কমন জিনিসগুলো রান্না করতাম, ডাল ভাত, মানে আলু ভাজা, ডিম রান্না করলে তাতে রসুন বেশি হয়ে যেত। চিকেন রান্না করতাম, মানে ওটাতে চিকেনের রসুন বেশি হলেও খারাপ লাগে না খেতে। বিয়ের আগে রান্না করতাম আমি আর দিদিভাই বলতো আমি মশলা বাটবো, তুই পেঁয়াজ কেটে দিবি, দিয়ে দিদিভাই রান্না করতো, আমিও মাঝে মাঝে খুন্তি নাড়াতাম। এইভাবে আমাদের বাড়িতে আমার আমার মামি কোনো দিনও চিকেন খায় না। আর মার কাছে যেটুকু খেয়েছি, মামা বাড়িতে যখন ছিলাম বিয়ের আগে, তখন আমার দিদিভাই আর আমি চিকেন রান্না করতাম। তো চলো আমরা খেতে চলে এসেছি, আর আমার মেয়ে খেতে বসেছে এখানে। হ্যাঁ, তো এখানে আমি ওকে বললাম বাবু একটু পেঁপে তরকারি নিবি, বাবা পেঁপে একদম খায় না। এই উচ্ছেটা দেখো বন্ধুরা, খুব ভালো হয় খেতে। আর আমাকে জিজ্ঞেস করছে মেয়ে, ভালো হলে রান্না, কী গো কেমন রান্না করলাম, কেমন খেলে? তাই আমি হাসছিলাম যে দারুণ হয়েছে। আর ও চিকেন খাচ্ছে আর বলছে মাম্মাম সত্যি তোমার মতন চিকেন কেউ বানাতে পারে না। যেটা তোর ভুল ধারণা, তোর পিসিরা অনেক ভালো রান্না করে, খেয়েছিস তো? বলছে হ্যাঁ পিসি তো রান্না করেই খুব ভালো। হ্যাঁ, আর এখানে বাইরে বেরিয়েছিলাম একটু, হাজব্যান্ডের অফিসে গেছিলাম গতকালের ভিডিওটা পোস্ট করতে, তো মেয়েকে একটু ফুচকা খাওয়ালাম, তো সেই ভিডিওটা করতে ভুলে গেছি। গল্প করছিলাম দুজনে, মেয়ে আমার বন্ধুর মতো গল্প করি। তো আসলাম, ভেতরে এসে দেখছি পুজো হচ্ছে, যাওয়ার সময় দেখেছি পুজো হচ্ছে, পুজো হয়ে গেছে, এখন প্রসাদের লাইন এটা। আর মন্দিরের সামনেটায় দাঁড়ালে সত্যি খুব ভালো লাগে, মনটা শান্তও হয়ে যায়, মায়ের মুখটা দেখলে সত্যি মায়ের দর্শনে মন একদম পুরো শান্ত আর পবিত্র লাগে। হ্যাঁ, আপনাদের অমাবস্যা ছিল গতকাল সোমবারে, তো আমি এখানে প্রসাদ আনলাম,
প্রসাদ দিয়েছিল, খিচুড়ি, পায়েস, চাটনি আর একটা মিক্স সবজি। আমরা খাওয়ার পরে অনেকক্ষণ বসেছিলাম, অনেক দেরি করে চিকেন আর রুটি খেয়েছি, পেট ভরে গেছিলো। চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর দেখা হবে নতুন ব্লগে। আর যারা নতুন দেখছেন আমার পেজে, নতুন ভিডিওগুলো দেখার জন্য পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। শুভরাত্রি সবাইকে, ভালো থাকবেন।